আগামী 14 তারিখ দক্ষিণ দিনাজপুর জেলায় আসতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে চলছে বিজেপির চরম ব্যস্ততা। দক্ষিণ দিনাজপুর জেলাবাসী তাকে নির্বাচনে অমিত শাহ আগামী 14 তারিখ জেলায় এসে দল তথা জেলাবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য রাখেন সেদিকে দক্ষিণ দিনাজপুর জেলার অধীর আগ্রহে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। আগামীকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সভা আগামী পরশু মাননীয় অমিত শাহজির সভা, ঐতিহাসিক সভা এখানে হতে চলেছে এবং সেই সভায় হাজার হাজার মানুষ মাননীয় গৃহমন্ত্রীকে শুনতে আসবেন। সেই গৃহমন্ত্রীকে ভারতবর্ষ থেকে যিনি 370 ধারা বাতিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মোদীজির নির্দেশে, সেই গৃহমন্ত্রী যিনি ভারতকে নকশাল মুক্ত করেছেন, সেই গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসবেন। আমাদের মূলত গঙ্গারামপুর, তপন এবং কুমারগঞ্জ এই তিনটি বিধানসভা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। কত লোক আসবে বলে মনে হচ্ছে? মানে সংখ্যা আমি বলবো না, কারণ আমরা মোদিজির সভাতে যে সংখ্যা ভেবেছিলাম তার ডবলেরও বেশি লোক চলে এসেছে। তো সংখ্যা বলে ওইটা মেলে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজির অরাই এমন, তাদের মানুষের প্রতি আবেদন এমন যে প্রচুর মানুষ যাদেরকে আমরা আনি গাড়ি করে বা আমাদের কর্মীরা আসে, তা বাদ দিয়েও প্রচুর মানুষ তাদেরকে দেখতে আসে। দাদা, এই সবার ফলে দলের কতটা সুবিধা হবে? ভোট না, স্বাভাবিকভাবে এই বিধানসভাগুলো আমরা জিতবো। কুমারগঞ্জে এবার জিতবো, এবার 6-6 হবে, 6-0-তে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাবো।